আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকজন ক্লাসে জয়েন হয়ে গিয়েছো আমারও আগে। সো ওয়েলকাম এভরিওয়ান টু আ কমপ্লিটলি ফ্রি ক্লাস। আমরা আজকে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস নিয়ে আলোচনা করব, যেটা ইংলিশ সেকেন্ড পেপারে খুবই ইজি মার্কস। ঠিক আছে, জাস্ট কয়েকটা জিনিস মনে থাকলেই এখানে খুব সহজেই 5 মার্ক তোমরা সিকিউর করতে পারবা। তো আমি দেখছি এখানে অলরেডি কিন্তু লিখন, নুসরাত, নূপুর অনেকে আছো। আমার কথা ক্লিয়ারলি তোমরা শুনতে পারছো কিনা একটু জানাবা। জান্নাত ওয়ালাইকুম আসসালাম, মাসিয়া আমিন ওয়ালাইকুম আসসালাম, শিরিন ওয়ালাইকুম আসসালাম, অনেকে আসছো, চাঁদনি ওয়ালাইকুম আসসালাম। সবাই আমার কথা ক্লিয়ারলি শুনতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবে, আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। ইটস আ ভেরি ফান ক্লাস। আমরা গ্যাপ ফিলিং বা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস যেটা আছে ইংলিশ সেকেন্ড পেপারের, সেটার অনেকগুলো প্র্যাকটিস করব এন্ড ইম্পর্টেন্ট সবগুলো থিওরি কভার করব। সো সবকিছু শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। মালিহা, ফাহমিদা ইয়েস জানিয়েছে যে ওরা সবকিছু শুনতে পাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমরা তাহলে আজকে শুরু করে দেই ক্লাসটা। গ্যাপ ফিলিং বা স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস নিয়ে তোমাদের কার কার কতদূর আইডিয়া আছে একটু আমাকে ফার্স্টে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আউট অফ 10 নিজেদেরকে একটু স্কোর করো। আউট অফ 10 নিজেদেরকে একটু স্কোর করে আমাকে একটু জানাও যে কি মনে হয় তোমাদের, যে তোমাদের গ্যাপ ফিলিং, স্পেশাল ওয়ার্ডস, ফ্রেজেস এ কি অবস্থা বর্তমানে। নিজেদেরকে একটা স্কোর দাও আউট অফ 5, 1 আউট অফ 5, 2 আউট অফ 5, 5 আউট অফ 5, কি অবস্থা। আমি বেশ মেজরিটি যেটা বলবা ওই অনুযায়ী আমি একটু ডিসাইড করব যে আমরা আজকে কি একটু প্র্যাকটিস করে শুরু করব, নাকি আমরা ফার্স্টে সব রুল গুলা দেখবো দেন প্র্যাকটিসে যাব। আমার মনে হয় যে আমরা একটু হালকা পাতলা প্র্যাকটিস করে দেখতে পারি যে সবার কি অবস্থা, তারপরে আমরা কিন্তু থিওরি পার্টেও যেতে পারি। তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনে হয়। ইমরান বলেছে 2 আউট অফ 5, ওকে। জামিলা খাতুন বলেছে মোটামুটি পারি। মোটামুটি পারি মানে কত, আড়াই, 5-এ আড়াই? আচ্ছা। লিখন বলেছে 8.5 আউট অফ 10, মানে লিখন অনেক ভালোই পারে, দ্যাটস গুড। চাঁদনি খাতুন বলেছে 5 আউট অফ 5। নুসরাত নিপা বলেছে 7 অন 10। 6 অন 10 বলেছে ভাবনা। সামি জিজ্ঞেস করেছে আপু আয়মান ভাইয়া কবে দেশে আসবে, ও 30 তারিখে দেশে আসার কথা। আচ্ছা। নুসরাত জাহান বলেছে 2 আউট অফ 5। আচ্ছা। মুসাম্মদ আক্তার শিফা বলেছে 3 আউট অফ 10। তা তো খুবই খারাপ অবস্থা। আচ্ছা, অনেকে তো অনেক রকম স্কোর দিচ্ছ। আমরা এক কাজ করি, যেহেতু আমাদের সময় লিমিটেড, আমরা ফার্স্টে একটু প্র্যাকটিস করে দেখি, ঠিক আছে? তো আমরা প্র্যাকটিস একটা বা দুটা প্র্যাকটিস করলে আই থিঙ্ক একটু আইডিয়া পেয়ে যাব যে আমাদের মোটামুটি কি অবস্থা, আমাদের মোটামুটি কি অবস্থা, দেন আমরা থিওরি পার্টে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, সো এইখানে আমরা যদি প্র্যাকটিস পার্টটাতে যাই, আমাকে একটা মিনিট টাইম দিবা। আচ্ছা, প্র্যাকটিস পার্টে চলে যাই, চলো। তারপরেই আমরা থিওরিটা করব। ইয়েস, ভেরি গুড, বোর্ড কোয়েশ্চেনস। ওকে, দেখতে পাচ্ছ তোমরা সবাই স্ক্রিনে প্র্যাকটিস পার্টটা? রুল তো পড়াবোই তোমাদেরকে, কমন সব রুল লামিয়া আজকে পড়া দেওয়া হবে। এর বাহিরে তোমাদের আশা করি আর স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এর বাহিরে রুলগুলা লাগবে না, ঠিক আছে? তো আমরা একবার একটু প্র্যাকটিস করে দেখি যে তোমাদের বর্তমানে কি অবস্থা। সবাই যদি স্ক্রিনটা দেখতে পারো, তোমাদের কমেন্টগুলো যেহেতু একটু লেটে আসতেছে আমার কাছে, তোমরা যদি স্ক্রিনটা একটু দেখতে পারো তাহলে আমাকে ফার্স্ট প্রশ্নের উত্তরটা জানাবা। সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়ার আ ম্যাড, ইট ইজ ড্যাশ শি ওয়ার আ ম্যাড। এখানে বলো তো, এখানে দেখো একটা অপশন দেওয়া আছে তোমাদেরকে, এন্ড অপশনের মধ্য থেকে তোমাদেরকে স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজটা বাছাই করে এইখানে মেইনলি লিখতে হবে, রাইট? আমাকে তাহলে বলো, তোমরা মোটামুটি যদি দেখতে পারো তাহলে প্রথমটার উত্তর কি হবে? প্রথমটার উত্তর কি হবে মনে হয় তোমাদের? সুমি টক্স টু মাচ, ইট ইজ ড্যাশ শি ওয়ার আ ম্যাড। কি হতে পারে বলো? ভয় করার কিচ্ছু নাই ফারহান, আমরা এখানে যতগুলা নিয়ম তোমাদের লাগবে ফর দিস সবগুলা দেখাই দিব। এর বাহিরে তোমাদের আর কোনো নিয়ম লাগবে না, ট্রাস্ট মি। প্রাপ্তির উত্তর সঠিক হয়েছে। সুমি খাতুন বলেছে উত্তর সঠিক। জান্নাত স্নিগ্ধার উত্তরও সঠিক হয়েছে। সুমি টক্স টু মাচ, ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। অ্যাজ ইফ হচ্ছে এমন একটা স্পেশাল ফ্রেজ যেটা সাধারণত তুলনা করার জন্য বা
কিছু একটা বোঝানোর জন্য, যে ও মনে হয় মানে এখানে যেমন বলছে যে ও মনে হয় পাগল, ওই যে মনে হয় ব্যাপারটা বা একটা কম্প্যারিজন হচ্ছে, ওইটা বোঝানোর জন্য অ্যাজ ইফ ইউজ করা হয়। ঠিক আছে, অনেক সময় দেখবা যে অ্যাজ ইফ না ইউজ করে অ্যাজ দো ইউজ করা হয়, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা পসিবল এটা। ঠিক আছে, she talks as though she were a mad বা she talks as if she were a mad, দুটো কিন্তু অর্থ সিমিলার। আচ্ছা, সেকেন্ডটা বলো দেখি, ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, এটা কিন্তু একটা কোয়েশ্চেন, তার মানে এখানে একটা কোয়েশ্চেন ওয়ার্ড থাকবে। যখন আমরা প্রশ্নবোধক কিছু করছি তখন এমন একটা ওয়ার্ড থাকতে হবে যে ওয়ার্ডটা দিয়ে প্রশ্ন করা যায়, ওইটা দিয়েই কিন্তু তোমরা মোটামুটি অনেকগুলো অপশন বাদ দিয়ে দিতে পারবা, রাইট? তো কি বসবে এখানে, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। ক্যান এনিওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ, আই হ্যাভ নেভার সিন অ্যান এলিফ্যান্ট। আমি যদি একটা হাতি কেমন দেখতে ওটা নাই জানি, তাহলে আমাদের কি জানার প্রয়োজন? আমার জানার প্রয়োজন যে হাতি দেখতে কেমন। সো কয়েকজন সঠিক উত্তর আমি দিয়ে দিয়েছো অলরেডি, দেখতে পাচ্ছি ভাবনা সঠিক উত্তর দিয়েছো, আফরিন সঠিক উত্তর দিয়েছো, ইমরান সঠিক উত্তর দিয়েছো, জান্নাতুল বলেছো হোয়াট ডাজ লুক লাইক। ইয়েস, ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক? ঠিক আছে, যাওয়া গিয়ে কেউ বলতে পারবা যে হাতি দেখতে কেমন হয়? সো আগেন, জানা থাকলে খুব ইজিলি অ্যান্সার করে দিতে পারবা যে প্রত্যেকটার ব্যবহার কি কি। ঠিক আছে, আরো এক দুইটা প্র্যাকটিস করি, তারপর আমরা থিওরিতে চলে যাব। আই এম ইগারলি ওয়েটিং ফর ইয়োর রিপ্লাই, প্লিজ রিপ্লাই ড্যাশ ইউ ক্যান। আমি তোমার জন্য অধীর আগ্রহের সাথে তোমার রিপ্লাইয়ের অপেক্ষা করছি, তাহলে আমি তোমার থেকে কি চাই? আমি চাই যে তুমি যত দ্রুত সম্ভব আমাকে রিপ্লাই করো, রাইট? তাহলে এখানে কোনটা বসবে বলো তো দেখি, এইখানে কোনটা বসার কথা? ভেরি ইজি। হ্যাঁ, তোমাদের অনেকেরই সঠিক উত্তর হয়েছে লাস্টেরটা, আমি দেখতে পাচ্ছি। হোয়াট ডাজ লুক লাইক, ওরা বেশিরভাগই হোয়াট ডাজ লুক লাইক বলেছো। What does look like? What does look like? Yes, Noor Hossain, Orpita, Nupur, all of you are correct. Very good. আমি দেখছি ইমরান, নূর, তারপরে আরহাম, এসআরকে, যারা সবাই উত্তর সঠিক দিয়েছো, সবার উত্তর সঠিক, and your answer is as soon as you can, যে তুমি যত দ্রুত সম্ভব আমাকে রিপ্লাই দাও। আচ্ছা, dash swimming in a river, I am so excited. dash swimming in a river, দেখো এখানে আমাদের কোনটা এক্স্যাক্টলি বসে, বিকজ এখানে কিন্তু শুধু সেন্টেন্সটা পড়ে একটু কমই বোঝা যাচ্ছে যে এখানে আমরা কি বলতে চাচ্ছি, রাইট? আমরা যদি ওটা বুঝতে পারতাম তাহলে আমরা একটা অনুমান বা গেস ওয়ার্ক করতে পারতাম, বাট গেস ওয়ার্ক এখানে অত কাজ দিবে না এই এক্সাম্পলটাতে। বাট দেখো তুমি মোটামুটি এখানে অপশনগুলো দেখলে বুঝতে পারবা যে এখানে কি বলাটা সুটেবল হতে পারে। Dash swimming in a, very good মুনতাসির রায়ান সবার আগে সঠিক উত্তর দিয়েছো। What's it like swimming in a river? What's it like swimming in a river? What's it like একটা স্পেশাল ফ্রেজ যেটার মাধ্যমে আমরা, দেখো what does look like, আমরা একটু আগে শিখছিলাম মনে আছে এলিফ্যান্টের এক্সাম্পলে, what does dash 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 look like, সো এইটা look like, ঠিক আছে, ভার্সেস এইটা যেখানে আমরা দেখছি হোয়াটস ইট লাইক, দুইটার মধ্যে একটা হালকা পার্থক্য আছে। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক এটা আমরা ইউজ করি যখন আমরা কারো ফেসিয়াল ডিসক্রিপশন বা বডিলি ফিজিক্যাল ডিসক্রিপশন আমরা জানতে চাচ্ছি, রাইট? যে সে দেখতে কেমন বা কোন একটা জিনিস দেখতে কেমন, তখন আমরা হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক এই প্রশ্নটা বা এই স্পেশাল কোয়েশ্চেনটা ইউজ করি। হোয়াটস ইট লাইক সাধারণত বিভিন্ন রকম অভিজ্ঞতা নিয়ে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিয়ে বলা হয়। যেমন এখানে দেখেছো বলেছে যে হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, মানে রিভারে সুইমিং করতে কেমন লাগে। এটা কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বা চেহারা দেখতে কেমন ওই ধরনের কোনো কথা বলছে না। এখানে মেইনলি কথা বলা হচ্ছে একটা একটু এক্সপিরিয়েন্সিয়াল অভিজ্ঞতা থেকে, যাচ্ছে এটা জিনিসটা করতে কেমন বা এই জিনিসটা এক্সপিরিয়েন্সটা কেমন ওইটা ব্যাখ্যা করতে, রাইট? তো এই দুটোর মধ্যে কোর পার্থক্য কিন্তু এইটাতেই, যে তারা কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যাই, হেলমেট শুড বি ইউজড ওয়েন ওয়াইল ড্রাইভিং আ মোটর বাইক। আচ্ছা, ড্যাশ ইউ ওয়ার ইন আ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, আবারও দেখেছো এটা কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য, রাইট? তার মানে এমন একটা স্পেশাল ওয়ার্ড বা ফ্রেজ এখানে আমাদের বসাতে হবে যেটা প্রশ্নবোধক বাক্যর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, রাইট? সো কি বসানো যায় বলো তো? এখানে ফার্স্টে বলেছে মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত, এটা একটা সতর্ক বার্তা দিয়েছে আমাদেরকে।
ড্যাশ ইউ ওয়ার ইন আ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট কোয়েশ্চেন মার্ক। হয়তো বা এখানে এমন জিজ্ঞেস করছে যে কি হইতো যদি তুমি একটা বাইকে থাকতা, তোমার যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি হেলমেট পরো নাই, তাহলে এমন কোন একটা ওয়ার্ড ইউজ করতে হবে যেটা এই মিনিংটা কনভে করতে পারে। কি হবে তাহলে বলো তো? ভেরি গুড, আই ক্যান সি। না, তিনজন, চাঁদনি, লামিয়া, সুমাইয়া, তিনজনেরই মানে টাইপো হয়েছে। ইফ না লিখে তোমরা ইট লিখেছো, ভুল উত্তর। ইফও কয়েকজন লিখেছো, বাট সবাই হোয়াট ইট লিখছো কেন? হোয়াট ইফ হবে। এমি, ওমর ফারুক ভুল লিখছো, হেনা আক্তারও ভুল লিখছো। সবাই হোয়াট ইফ না লিখে হোয়াট ইট লিখতেছো। আচ্ছা, হোয়াট ইফ, এটা হবে হোয়াট ইফ। হোয়াট ইফ ইউ আর ইন আ বাইক, মানে কি হইতো যদি তুমি একটা বাইকে থাকতা, তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সো হোয়াট ইফ ইজ আ স্পেশাল ফ্রেজ অর ক্লজ, যেটা আমরা সাধারণত স্পেশাল ফ্রেজ যেটা আমরা ইউজ করি এইটা বোঝানোর জন্যই যে কি হইতো যদি এটা হইতো, রাইট? আচ্ছা, লাস্টেরটা দেখি। ইটস আ সিক্রেট ম্যাটার, উই ড্যাশ নট ডিসকাস ইট ইন পাবলিক। কি হবে এখানে? একটা টোন বুঝতে পারতেছো যে এখানে প্রথমে বলেছে এটা কিন্তু একটা গোপন বিষয়, তারপর বলেছে উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক। সতর্ক করে বলেছে যে এটা পাবলিকে ডিসকাস করাটা ঠিক হবে না, পাবলিকে ডিসকাস করাটা ঠিক হবে না। ঠিক আছে, এটা হোয়াট ইফ হবে। ভালো বলছো, স্লাইডেই ভুল, তোমাদেরকে হুদায় বকা দিচ্ছি। এই স্লাইডে ভুল থাকলে কি তোমরা ভুল করবা নাকি? হ্যাঁ, এটা হোয়াট ইট হবে না, হোয়াট ইফ হবে। ঠিক আছে, হোয়াট ইফ। ভেরি গুড। আচ্ছা, দেখো এখানে সেকেন্ডটা কি হচ্ছে? ইটস আ সিক্রেট ম্যাটার। নূর হোসেন হৃদয়ের উত্তর সঠিক হয়েছে। নূর হোসেন হৃদয়ের উত্তর সঠিক হয়েছে। হ্যাড বেটার, হ্যাড বেটার, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। মানে হইলো সাধারণত আমরা হ্যাড বেটার ওই সকল ক্ষেত্রে ইউজ করি যখন আমরা এটা বোঝাতে চাচ্ছি যে একটু সতর্ক করে যে ভাই এই কাজটা করা উচিত হবে না, পরামর্শ এটা দেওয়া যায় ভাই করিও না, এটা ভুল, বা এটা করলে একটু খারাপ হইতে পারে, তখন আমরা হ্যাড বেটার ইউজ করি। ঠিক আছে, ইটস আ সিক্রেট ম্যাটার, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক, যে ভালো হয় যদি আমরা এই জিনিসটা পাবলিকে ডিসকাস না করি। ঠিক আছে, দেখো তোমাদের অনেকগুলো কমন কমন স্পেশাল ফ্রেজেস কিন্তু অলরেডি শেখা হয়ে যাচ্ছে। আমরা আরেকটা দেখি, চলো। Socrates, who was sentenced to death by drinking hemlock dash in 469 BC, এটা অনেক কমন। তোমাদেরকে স্পেশাল ওয়ার্ড ফ্রেজেস শিখালে একদম ফার্স্টে যেটা শেখানো হয় ওইটাই এটা। বলো অ্যানসার কি হবে? হি ড্যাশ ইন, সরি হি তো নাই, বাই ড্রিঙ্কিং হেমলক ড্যাশ ইন 469 BC, কি হইতে পারে? ও কখন জন্মগ্রহণ করেছে ওইটার কথা বলেছে এখানে, রাইট? সো কি এখানে কি বসানো যায় বলো? কোনটা বসবে এখানে? ভেরি গুড, আদনান, জান্নাত, আনিমা, আনিশা, অনেকজন উত্তর সঠিক দিয়েছো। আনসারটা বলে দেই, আনসারটা হচ্ছে ওয়াজ বর্ন, ওয়াজ বর্ন। বুঝতে পারছি? ভেরি ইজি, তোমাদেরকে এটা একদম ফার্স্টেই শেখানো হয় এই চ্যাপ্টারে। আচ্ছা, আই ড্যাশ টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, দ্য এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট। দেখো তোমাদের যখনই THAN দেন ওয়ার্ডটা থাকবে, এই ওয়ার্ডটা থাকলে বা এই ফ্রেজটা থাকলেই তোমাদের ধরে নিতে হবে যে এখানে একটা তুলনা করা হচ্ছে, এখানে একটা কম্প্যারিজন করা হচ্ছে, রাইট? সো কি বসতে পারে যদি এখানে একটা কম্প্যারিজন হয়? I dash take an auto bike then go to college on foot, মানে আমি কলেজে হেঁটে না গিয়ে আসলে অটো বাইক নেওয়াটাই প্রেফার করব, কারণ এক্সাম ইজ অ্যাবাউট টু স্টার্ট, এক্সাম শুরু হবে। ভেরি গুড, ইমরান, ফাহিম, আনিমা, সঠিক উত্তর। মুনতাসির উত্তরটা হয় নাই, আফরিন, না আফরিনের উত্তরটাও হয় নাই, আনিশার উত্তরটাও হয় নাই, প্রাপ্তি চাকমার উত্তর হয়েছে। এটার আনসারটা হবে হচ্ছে would rather, মানে I would rather take an auto bike than go to college, মানে on foot, আমি হেঁটে যাওয়ার চেয়ে আসলে অটো বাইক নিয়েই যাওয়াটা প্রেফার করব। অলরাইট, চলো আরো একটা প্র্যাকটিস করি। Sometimes we dash accept something unwillingly for the sake of peace, মানে মাঝে মধ্যে আমাদেরকে কিছু একটা জিনিস আমরা মানতে চাই না, তাও মানতে হবে জাস্ট শান্তি বজায় রাখার জন্য। কি হতে পারে এখানে? ভেরি ইজি, সামটাইমস উই ড্যাশ accept something unwillingly for the sake of peace। এখানে একটা
কি বসবে? এখানে একটা অক্সিলারি ভার্ব বসা যায় না কি বসা যায় বলো তো? ইয়েস, মুনতাসির, নুসরাত, ভাবনা উত্তর সঠিক, নাবিয়া, মাসিয়া উত্তর সঠিক। এইটার অ্যান্সারটা হচ্ছে হ্যাভ টু। Sometimes we have to accept something for the sake of peace. আচ্ছা, I can hardly walk dash run a race. এটা অনেক ইম্পর্টেন্ট। এটা তোমাদের মানে ডেফিনেটলি আসার মতোই, এটা প্রতিবারই আসে অলমোস্ট। I can hardly walk dash run a race. মানে আমি তো হাঁটতেই পারতেছি না, রেস দৌড়ানো তো দূরের কথা। চাঁদনি খাতুন, কারেক্ট আনসার, লেট অ্যালোন হবে এটা, লেট অ্যালোন। ভেরি ভেরি গুড। ওকে, এটার উত্তর হচ্ছে লেট অ্যালোন। আই ক্যান হার্ডলি ওয়াক, লেট অ্যালোন রান আ রেস। এটার অর্থ হচ্ছে যে একটাই পারতেছি না, আরেকটা করা তো দূরের কথা। ওকে, দেখে ফেললাম তো। আচ্ছা, সেকেন্ডটা আমরা তাইলে এখন আর না করি। তোমরা কি সেকেন্ডটা এখন আর করতে চাও নাকি আমরা একটু থিওরি পার্টে চলে যাব? চলো, ফার্স্টটাই করার প্ল্যান ছিল সো দ্যাট তোমরা তোমাদের কারেন্ট লেভেলটা বা বর্তমানে কি অবস্থায় আছো এটা যাতে কিছুটা হইলেও বুঝতে পারো। আমরা আমাদের থিওরি পার্টটাতে চলে যাই, থিওরিটা ভালো মতো করে কভার করি, তারপরে উইল কাম ব্যাক। ঠিক আছে, আমরা এই প্র্যাকটিস পার্টটাতে ফেরত চলে আসবো আবার। চলো স্টার্ট করি তাইলে। ওকে, আমরা একটা নামাজের বিরতিও এখন নিয়ে নিতে পারি, যেহেতু আজানও দিয়ে দিয়েছে আর আমরা একটা সেগমেন্ট শেষ করেছি। আই থিংক দিস ইজ আ গুড টাইম আমরা নামাজের একটা ব্রেকে চলে যাই। ঠিক আছে, তোমরা সবাই আবার কিন্তু ফিরে আসবা। ঠিক আছে, নামাজ পড়ে চলে এসো। এখন বাজতেছে হলো 48, আমরা 58-এ ক্লাসটা রিজিউম করব। ঠিক আছে, এখন 6:48 বাজতেছে আমার ঘড়িতে, আমরা 6:58-এ রিজিউম করব। ওকে, সবাই সবার স্কোরটা জানায়, তারপর নামাজ পড়তে চলে যাও। দেখা হচ্ছে ইন 10 মিনিটস। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি দেখতে পাচ্ছি অনেকজন অলরেডি ফেরত চলে এসছো। আমরা মেইনলি কিন্তু কি, যদি নতুন কেউ জয়েন করে থাকো তাদের উদ্দেশ্যে বলি যে আমরা এতক্ষণ কি করেছি, আমরা একটা প্র্যাকটিস করেছি এন্ড প্র্যাকটিস করে দেখেছি যে আমরা কে কোন পর্যায়ে আছি সো ফার। এন্ড এখন আমরা আমাদের মেইন যে থিওরিটিক্যাল আলোচনা আছে সেটাতে চলে যাব। এন্ড এই টপিকের গুরুত্বপূর্ণ যা যা রুলস আছে সবগুলো আমরা দেখে নিব। ঠিক আছে, তো সবাইকে আমরা ব্যাক এসেছি, আমরা একটু কমেন্ট করে জানিয়ে দেই দ্যাট ইউর অল ব্যাক। অলরেডি অনেকজন জানিয়ে দিয়েছো, সো বেশি দেরি না করে আমরা স্টার্ট করে দিব। ইফ এভরিওয়ানস ব্যাক, আমি দেখতে পাচ্ছি স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্সটা কোথায়। হ্যাঁ, ওকে, অনেকে এখনো বাকি আছে, সো লেটস গিভ देम সাম টাইম টু কাম ব্যাক। আমরা একদম ফার্স্ট থেকে ইম্পর্টেন্ট যে রুলগুলো আছে সেগুলো আজকে ডিসকাস করে দিব। এন্ড আই ক্যান প্রমিস ইউ যে তোমাদের এক্সামে এর বাইরে আর কিছুই আসবে না। ঠিক আছে, স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেসে এই ঘুরে ফিরে একই ধরনের প্র্যাকটিস কোয়েশ্চেন, মানে একই ধরনের কোয়েশ্চেনই আসে। ঠিক আছে, তো কয়েকটা জিনিস প্র্যাকটিস করে রাখলে মোটামুটি বেশিরভাগ 99%ই তোমাদের কভার থাকবে। তো আমরা স্টার্ট করি চলো, যেহেতু অনেকেই চলে আসছো। আমরা ইউজুয়ালি এই যে স্পেশাল ওয়ার্ডস বা ফ্রেজেস এর প্রশ্নগুলো আছে এগুলোকে আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজেস এন্ড ওয়ার্ডস আকারেও হয়তো বা দেখে থাকতে পারি, বা এই টার্মটার সাথে আমরা পরিচিত থাকতে পারি। আমরা গ্যাপ ফিলিং উইথ ক্লুজ নামেও একে চিনে থাকতে পারি। স্পেশাল ইউজেসে কোন ধরনের ফ্রেজেস গুলো আমাদের বেশি দেখা হয় দেখো, আমরা ওয়াজ বর্ন, মনে আছে আমরা একটু আগে যে প্র্যাকটিস করলাম সেখানেও দেখেছি। হ্যাভ টু, হ্যাজ টু, এটাও কিন্তু আমরা পেয়েছিলাম। would rather, had better, let alone, what if, as soon as, what's it like, what does dash look like, introductory there or it, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে there অথবা it এর ব্যবহার। ঠিক আছে, সো এই যেগুলো আমরা দেখলাম তোমাদের 99% কোয়েশ্চেনই কিন্তু এর ভিতর থেকেই আসবে। তোমরা জাস্ট সিম্পলি এগুলোর ব্যবহার যদি একটু জেনে রাখো তাহলে লাইফ উইল বি ভেরি ভেরি ইজি। ঠিক আছে, সো আমরা স্টার্ট করে দেই চলো। আচ্ছা, একদম যদি তোমাদের কোনো আইডিয়া না থাকে তাহলে জাস্ট বলে দেই, তোমাদের এক্সামে ইউজুয়ালি 10টা করে প্রশ্ন থাকে, হাফ মার্ক করে, টোটাল 5 মার্ক। আমি তোমাদেরকে জাস্ট গ্যারান্টি দিচ্ছি अगेन, তোমরা জাস্ট যদি এই রুলগুলো মনে রাখো তাহলে এই 5 মার্ক তোমাদের পেতে খুব একটা
ডিফিকাল্টি হবে না। অলরাইট, সো একটু মনোযোগ দিয়ে রুলগুলা মনে রাখার চেষ্টা করবা। এই লিস্টটা দিয়ে দিচ্ছি, এই লিস্টটার একটা ছবি তুলে রাখতে পারো, ঠিক আছে? এই যে লিস্টটা আছে এটার একটা ছবি তুলে রাখতে পারো, সাধারণত ক্লু হিসেবে এগুলাই থাকে। সো হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, হোয়াটস লাইক, অ্যাজ সুন অ্যাজ, ওয়াজ বর্ন, হ্যাজ টু অথবা হ্যাভ টু, দেয়ার, ইট, would rather, let alone, had better, as if, as though, lest, no sooner, had then, আর what if। ঠিক আছে? সো এইগুলোই মোটামুটি আমাদের ঘুরে ফিরে আসতে থাকে, ঠিক আছে? এগুলোর ইউজেজ গুলো আমাদের জানা থাকলে লাইফ উইল বি ভেরি ইজি। সো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটার চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, চাইলে নোটও নিয়ে রাখতে পারো। আর এগুলাই আমরা মেইনলি আজকের ক্লাসটাতে কভার করব। সো লেটস স্টার্ট। চলো, একদম ফার্স্টে আমরা ওয়াজ বর্ন বলেছিলাম না যে এই চ্যাপ্টারটা যখন তোমাদেরকে পড়ানো হয় তখন ওয়াজ বর্ন দিয়েই সবসময় স্টার্ট হয়, ঠিক আছে? ইটস ভেরি সিম্পল। ইউজুয়ালি ওয়াজ বর্ন যখন আমরা পড়ি, ওয়াজ বর্নের ক্ষেত্রে আমরা একদম ফার্স্টে নাউন আর প্রোনাউন পাই, তারপরে নাউন অথবা প্রোনাউন, তারপরে মাঝে থাকে ওয়াজ বর্ন, তারপরে সাধারণত কোনো একটা সময়, সাল বা স্থান মেনশন করা থাকে, কোথায় জন্মগ্রহণ করেছো, কবে করেছো, কখন করেছো, এইটা উল্লেখ করার জন্য ওয়াজ বর্নটা ইউজুয়ালি মাঝখানে বসে। তো যখন তোমরা কনফিউজ থাকবে যে একটা জায়গায় উত্তর ওয়াজ বর্ন হবে কি হবে না, খেয়াল রাখবে যে ওয়াজ বর্নের আগে সাধারণত একটা নাউন অথবা একটা প্রোনাউন থাকে, আর ওয়াজ বর্নের পরে আমরা সাধারণত একটা স্থানের নাম বা একটা সালের নাম বা নির্দিষ্ট কোনো সময়ের কথা উল্লেখ দেখতে পারি, ঠিক আছে? যেমন এক্সাম্পল আছে, দেখো, সক্রেটিস ওয়াজ সেন্টেন্সড টু ডেথ বাই ড্রিঙ্কিং হেমলক ড্যাশ ইন 469 BC। তো এখানে আমাদের ডেট মেনশন করা আছে, সামনে আমাদের নাউন আছে, এন্ড নাউনের পরে যা যা আছে ইটস নট ইম্পর্টেন্ট। এই টাইপের কোশ্চেনের জন্য ইটস নট ইম্পর্টেন্ট। তোমাদের মেইন জানতে হবে হচ্ছে এই জায়গায় তোমরা ওয়াজ বর্ন বসাবা, ঠিক আছে? সেকেন্ড আরেকটা এক্সাম্পল দেখো, ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ আ নার্স, শি কি হবে, ওয়াজ বর্ন ইন ইটালি। তো এখানে ডেটের এক্সাম্পলও পেয়ে গেলা তোমরা, দেখো ডেট, আর এইখানে তোমরা এক্সাম্পল পেলা হচ্ছে লোকেশন। কি লিখলাম, লোকেশন, ঠিক আছে? সো লোকেশন, ডেট, ইয়ার, যে কোনো ভাবেই তো আসলে কেউ কোথায়, কবে, কখন জন্মগ্রহণ করেছে বলা যেতে পারে, রাইট? তো আমরা এখানেও ওয়াজ বর্ন বসাবো, আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে, এটা তোমাদের হালকা মনে হয় স্ক্রিন একটু কেটে গেছে, আমি তাও বলে দেই। Edmund Burke was an orator, writer and shrewd politician. He dashed in 1729 in England. এখানেও দেখেছো he dashed in 1729 in England, মানে এখানে he আমাদের প্রোনাউন, মাঝখানে গ্যাপ, আর এখানে আমাদের সাল এবং স্থান। স্ট্রাকচার মিলে গেছে না আমাদের রুলের সাথে? সো মাঝখানে কি বসবে? মাঝখানে অফকোর্স এখানেও আমরা ওয়াজ বর্নটাই বসাবো, ওয়াজ বর্নই বসাবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সটটা দেখি, লেট অ্যালোন। এটা কিন্তু তোমরা দেখেছিলাম, মনে আছে? আমরা একটু আগে একটা এক্সাম্পল প্র্যাকটিস করেছি। ওই প্র্যাকটিসে মনে আছে একটা এক্সাম্পল ছিল যে এখানে আমরা দেখেছিলাম যে আমি তো এটাই করতে পারবো না, অন্যটা তো দূরের কথা। সো ওই অর্থেই কিন্তু লেট অ্যালোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে? ওই অর্থেই যে না বললেই নয় বা এটা তো দূরের কথা, এই দুটো অর্থেই আমরা লেট অ্যালোনের ব্যবহারটা দেখে থাকি। লেট অ্যালোনের স্ট্রাকচারটা কেমন হয়? সাধারণত যে জিনিসটা দুটার মধ্যে তুলনা হচ্ছে না, সো ছোট যে জিনিসটা বা ছোট ইস্যু যেটা, ওইটা আগে বলা হয়, মাঝখানে লেট অ্যালোন বসানো হয়, তারপরে বড় যে ইস্যুটা আছে সেই ইস্যুটা বলা হয়, ঠিক আছে? সো ছোট ইস্যু লেট অ্যালোন, তারপরে বড় ইস্যু। আমি তো হাঁটতেই পারবো না, দৌড়ানো তো দূরের কথা, হাঁটা ছোট ইস্যু, লেট অ্যালোন, দৌড়ানো তো দূরের কথা, দৌড়ানো বড় ইস্যু, ওটা পরে থাকে লেট অ্যালোনে, ঠিক আছে? সো এক্সাম্পল দেখো, আই ক্যান হার্ডলি ওয়াক লেট অ্যালোন রান আ রেস। আমি তো হাঁটতেই পারবো না, দৌড়ানো তো দূরের কথা। আচ্ছা, he cannot walk for a few steps, let alone for a mile. সে তো কয়েক কদমই হাঁটতে পারবে না, কয়েক মাইল হাঁটা তো দূরের কথা, রাইট? তো আবারও ছোটটা আগে থাকবে, লেট অ্যালোন মাঝে থাকবে, তারপরে বড় ইস্যুটা থাকবে, বুঝতে পারছি? আচ্ছা, নেক্সট সাথে চলে যাই। আমরা রুলগুলো একটু দ্রুত যাবো, কারণ রুলগুলোতে আসলে খুব বেশি এক্সপ্লেইন করার কিছু নাই, তোমাদের এটা মনে রাখতে হবে। সো বলে যাচ্ছি, যখন যেখানে মনে হবে যে স্ক্রিনশট নিতে চাও, তোমরা জাস্ট একটা ইয়ে করে দিবা, তোমরা একটা
মেসেজ দিও, কমেন্ট দিও, কমেন্টে বলে দিও যে স্ক্রিনশট নেওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে, আমি তখন ওয়েট করব। ওকে, সো লেটস স্টার্ট। আচ্ছা, এরপরে আমরা যে রুলটা দেখছি সেটা হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। সাধারণত কোনো কিছু করতে হবে এই অর্থ বোঝানোর জন্য হ্যাভ টু অথবা হ্যাজ টু ইউজ করা হয়। হ্যাভ টু হ্যাজ টু স্ট্রাকচারটা কেমন থাকে? সাধারণত সাবজেক্ট আগে থাকে, হ্যাভ টু হ্যাজ টু মাঝখানে থাকে, তারপরে তোমার মেইন ভার্বের পরে এক্সট্রা যা যা ইনফরমেশন বা অবজেক্ট যা যা থাকার সেগুলো থাকে। মেইন যেটা মনে রাখতে হবে হচ্ছে কোন অর্থে ইউজ হয়। হ্যাভ টু হ্যাজ টু ইউজ হয় কোনো কিছু করা দরকার বা কোনো কিছু করার যে বাধ্যবাধকতা আছে সেইটা বোঝানোর জন্য হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ হয়। ফার্স্টে সাবজেক্ট থাকে, তারপরে হ্যাভ টু হ্যাজ টু আসে, দেন মেইন ভার্ব এন্ড দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স। আমরা যদি এক্সাম্পল দেখি, দেখো আ গুড সিটিজেন কি হবে? হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে বলতো? দেখো তোমাদের সিঙ্গুলার প্লুরালের কি অবস্থা? A good citizen have to perform a lot of things নাকি has to perform a lot of things? কি হবে? এটা তো যেটা শিখলাম ওইটারও পরীক্ষা নেই, আরো বেসিক একটা জিনিসের পরীক্ষা। A good citizen have to নাকি has to? ইমরানের উত্তর সঠিক হয়েছে, নুসরাতের উত্তরও সঠিক হয়েছে, বাকিদের অ্যান্সারটা একটু দেখি। ভেরি গুড। সো সিঙ্গুলার প্লুরালের আইডিয়া আমাদের মোটামুটি আছে তাহলে। সো যেহেতু এখানে একটা গুড সিটিজেনের কথা বলা হচ্ছে, যে যে একজন ব্যক্তি বা একটা সিঙ্গুলার ব্যক্তি, আমরা এই কারণেই এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা মাথায় রেখে এখানে ভার্বটাও সিঙ্গুলার বসাবো। সো আ গুড সিটিজেন সিঙ্গুলার, হ্যাজ টু পারফর্ম আ লট অফ থিংস, ভার্বও সিঙ্গুলার। ঠিক আছে, এইখানে যদি গুড সিটিজেন্স থাকতো, গুড সিটিজেন্স প্লুরাল, প্লুরাল হলে আমরা এখানে হ্যাভ টু দিতাম। ঠিক আছে, যে যে তখন হতো গুড সিটিজেন্স হ্যাভ টু পারফর্ম আ লট অফ থিংস, রাইট? সো সিঙ্গুলার হলে হ্যাজ টু, প্লুরাল হলে হ্যাভ টু। আচ্ছা, তারপরে যদি আমরা আগাই, দেখো সারিকা ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি a lot to make a good result. So she has to study a lot to make a good result নাকি she have to study a lot to make a good result? কোনটা হবে বলো তো? আবারও খেয়াল করে দেখো, she কি সিঙ্গুলার না প্লুরাল? has to. Very good. এটাও has to হবে। she has to study a lot to make a good result. So কয়টা জিনিস জাস্ট মনে রাখবা, সিঙ্গুলার হলে has, ওকে, has to, প্লুরাল হলে হ্যাভ টু। ঠিক আছে, হ্যাভ টু। কয়েকটা জাস্ট এক্সট্রা জেনে রাখো, আই থাকলে হ্যাভ হবে, দে থাকলে হ্যাভ হবে, ইট থাকলে হ্যাজ হবে। ঠিক আছে, জেনারেল রুল হচ্ছে সিঙ্গুলার থাকলে হ্যাজ টু, প্লুরাল থাকলে হ্যাভ টু, আর এগুলা জাস্ট জেনে রাখবা, আই হলে হ্যাভ টু, দে হলে হ্যাভ টু, ইট হলে হ্যাজ টু, হি শি হইলেও হ্যাজ টু। বাট হি শি তোমাদের সিঙ্গুলার প্লুরালের রুলের মধ্যেই কভার হয়ে যায়, কারণ হি আর শি দুজনই সিঙ্গুলার। সো সিঙ্গুলার থাকলে হ্যাজ হতে হবে, সো হি হ্যাজ টু, শি হ্যাজ টু। ঠিক আছে, আচ্ছা এটা ঠিক আছে, এটা দেখার কিছু নাই। এখানে জাস্ট আই এর একটা এক্সাম্পল ছিল যে আই হ্যাভ টু ওয়াক আ লং ওয়ে টু মাই কলেজ। আমি অলরেডি বলে দিয়েছি যে আই থাকলে আমরা কিন্তু হ্যাভ টু ইউজ করব। নেক্সটটা হলো হ্যাড বেটার। হ্যাড বেটার আমরা একটু আগে যেটা প্র্যাকটিস করেছি মনে আছে, সেখানে ছিল হ্যাড বেটারে আমরা কি দেখেছিলাম, যে কোনো একটা বিষয় না করলে খারাপ কিছু হতে পারে বা খারাপ একটা আউটকাম হতে পারে, ওই রকম সিচুয়েশনেই আমরা হ্যাভ টুটা, হ্যাড বেটারটা ইউজ করি, রাইট? সো মনে করো আই হ্যাড বেটার গো, হয়তো বা এখন আমি না গেলে কোন একটা খারাপ কিছু হয়ে যেতে পারে। সো হ্যাড বেটার সাধারণত সেটাই, যে একটা জিনিস করা উচিত বা কাজটা উই শুড ডু ইট, না হলে খারাপ হবে, তখন আমরা হ্যাড বেটার ইউজ করি। হ্যাড বেটারের স্ট্রাকচারটা কি হয় দেখো তো। হ্যাড বেটার ফার্স্টে সাবজেক্ট থাকবে, তারপরে আমরা হ্যাড বেটারকে বসাবো, তারপরে আমরা মেইন ভার্ব বা রেস্ট অফ দ্য যেই সেন্টেন্স আছে সেইটা বসাবো। ঠিক আছে, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অথবা রেস্ট অফ দ্য সেন্টেন্স। এক্সাম্পল দেখি চলো তো। দ্য স্কাই ইজ ক্লাউডি, ইট মে রেইন টুডে। আজকে যেমন অনেক ক্লাউডি, আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আজকের জন্য তো এই এক্সাম্পলটা আরো বেশি বেশি অ্যাপ্রোপ্রিয়েট।
The sky is cloudy, it may rain today, you had better leave early। মানে তুমি আজকে আগে আগে বের হয়ে যাও, তুমি আগে আগে তোমার বের হয়ে যাওয়া উচিত। তুমি যদি আগে আগে বের না হও তাহলে তোমার একটু ঝামেলা হবে বা তুমি একটু ঝামেলায় পড়ে যাবা। সো अगेन সেন্টেন্সের অর্থ দিয়ে বোঝার চেষ্টা করবা যে এখানে কি হ্যাড বেটার বসানোর দরকার আছে কিনা। হ্যাড বেটার আমরা বসাই যখন কোনো একটা কাজ করা উচিত, না করলে ঝামেলা হবে সেইটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে। হ্যাভ টু আর হ্যাড বেটারের মধ্যে ঝামেলা হওয়াটাই স্বাভাবিক, বাট হ্যাভ টু কিন্তু ইউজুয়ালি কি হয় যে হ্যাভ টু একটা কাজ করা ম্যান্ডেটরি, মানে এটা তোমার করতে হবে, ওই অর্থে ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাড বেটারটা ইজ রাদার একটু আমাদের ওই মিনিংটা ক্যাচ করতে পারতে হবে যে হ্যাড বেটারটা আমরা ইউজ করি কাজটা বাধ্যতামূলক না বা বাধ্যবাধকতা নাই, ওই কাজটা করতেই হবে যে এমন কোনো কথা নাই, কিন্তু কাজটা করা উচিত তাও, রাইট, কাজটা তাও করা উচিত, কারণ কাজটা না করলে ঝামেলা হবে। সো দ্যাটস লাইক একটু খুবই সূক্ষ্ম একটা পার্থক্য আছে দুটার মধ্যে। আচ্ছা, রিটা ইজ ইল, উই ড্যাশ গো টু সি হার, উই হ্যাড বেটার গো টু সি হার। যেমন দেখো এখানে কিন্তু হ্যাভ টু যদি আমরা বলি কোনো সমস্যা নেই, হইতেই পারে উই হ্যাভ টু গো সি হার, কিন্তু চিন্তা করে দেখো রিতার সাথে দেখা করা কিন্তু আমাদের জন্য ম্যান্ডেটরি না। আমরা যদি দেখা না করি কোনো সমস্যা প্রবাবলি নাই, কিন্তু তাও আমাদের ওর সাথে দেখা করা দরকার, দেখা করা উচিত, হেন্স আমরা এখানে হ্যাভ টু না বসিয়ে হ্যাড বেটার বসাচ্ছি, ঠিক আছে। একদম যদি সত্যি কথা তোমাদেরকে আমি বলি, তোমরা যখন এই জিনিসগুলার রিয়েল ব্যবহার দেখবে লাইফে, রিয়েল ব্যবহারের সময় কিন্তু এত কিছু কেউ মাথায় রাখে না যে হ্যাড বেটার বলবো নাকি হ্যাভ টু বলবো। হ্যাড বেটার ইনফ্যাক্ট খুব কম সিচুয়েশনে, ফর্মাল সিচুয়েশন না হলে তেমন একটা ইউজ করে না, সবাই হ্যাভ টু ইউজ করে। বাট এটা তোমাদের এক্সামে কাজে আসবে না, তোমাদের এক্সামে হ্যাড বেটার থাকলে অর্থ যদি ওইরকমই হয় যে কাজটা করা উচিত, কাজটা করা ম্যান্ডেটরি না বাট করা উচিত, তখন তোমরা হ্যাড বেটারই ইউজ করবা, ঠিক আছে। আচ্ছা ওকে, যাই, ইট মে রেইন টুডে, ইউ হ্যাড বেটার লিভ আর্লিয়ার, এটা তো আমরা দেখলামই। আমরা এরপরে চলে আসি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো আমরা সাধারণত ব্যবহার করি কখন, যখন আমরা দেখি যে কিছু একটার মতো কিছু একটা, রাইট, এটা বোঝাবার জন্য ব্যবহার করা হচ্ছে কিছু একটার মতো কিছু একটা। সো তখন আমরা সাধারণত অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ইউজ করি, বা দুটোর ব্যবহারের মধ্যে হালকা একটু ডিফারেন্স আছে ইন টার্মস অফ স্ট্রাকচার, মানে কোন ধরনের সেন্টেন্স স্ট্রাকচারে কোনটাকে ইউজ করব ওইটার উপর বেস করে হালকা পার্থক্য আছে। সো যেমন অ্যাজ ইফ অ্যাজ দো দুটারই অর্থ হচ্ছে যেন, যে ধরো হি টকস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, সো কথা বলে যেন ও পাগল, ঠিক আছে, ওই অর্থেই কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দোটা আমরা দেখি। তবে হালকা একটা সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহারে পার্থক্য আছে, যেমন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো দিয়ে আমরা লিখলাম যখন, তখন শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিট এবং লাস্টে পাস্ট ইনডেফিনিট বসে, শুরুতে প্রেজেন্ট ইনডেফিনিট আর লাস্টে পাস্ট ইনডেফিনিট বসে, মাঝখানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসতে পারে। আবার আমরা এমন ব্যবহারও দেখি যে অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে আছে ফার্স্টে পাস্ট ইনডেফিনিট আর লাস্টে পাস্ট পারফেক্ট চলে যায়। তো আমরা পাস্ট ইনডেফিনিট বলতে কি মিন করতেছি, পাস্ট ইনডেফিনিট বলতে আমি কিন্তু সিম্পল পাস্ট মিন করছি, রাইট, যে অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে থাকবে শুরুতে পাস্ট ইনডেফিনিট শেষে পাস্ট ইনডেফিনিট, আবার অ্যাজ ইফ অ্যাজ দো মাঝখানে থাকবে শুরুতে পাস্ট ইনডেফিনিট লাস্টে আবার পাস্ট পারফেক্ট, ঠিক আছে। সো দুইটা ডিফারেন্ট টাইপের স্ট্রাকচার আমরা কিন্তু ফেস করতে পারি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর সাথে। আচ্ছা এক্সাম্পল দেখি চলো, হি ওভারলুকস মি ড্যাশ হি নেভার নিউ মি, ও আমার দিকে এমন, ওভারলুক করা তো আসলে তাকানো না, ওভারলুক করা হচ্ছে মানে যে সে তোমাকে দেখেও না দেখার ভান করছে। সো সে আমাকে এমন ভাবে ওভারলুক করছে যেন সে আমাকে চিনেই না, যেন সে আমাকে চিনেই না, রাইট। তাহলে এখানে কি বসবে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। হি overlooks me as if he never knew me, as though he never knew me, right? আচ্ছা, he looked dash he had seen a ghost, বাংলায় চিন্তা করো তো, এই যে রুলটা আছে এটা কিন্তু বাংলায় চিন্তা করলে ইজি হয়ে যাবে। ওকে দেখে মনে হচ্ছে যেন ও একটা ভূত দেখছে, রাইট। সো যেন ওইটার পরিবর্তেই কিন্তু ইংলিশে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বলতেছি, হি লুকড অ্যাজ ইফ হি হ্যাড সিন আ গোস্ট, ওকে দেখে মনে হচ্ছে যেন একটা ভূত দেখছে, বুঝতে পারছো। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা তারপরে যাই,
হোয়াটস ড্যাশ লাইক, হোয়াটস ড্যাশ লাইক এবং হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক, হোয়াটস ড্যাশ লাইক এবং হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। এই দুইটার পার্থক্য আমি কিন্তু ক্লাসের শুরুতে যখন আমরা প্র্যাকটিস করতেছিলাম তখন আমি বলে দিয়েছিলাম যে হোয়াট ডাজ লুক লাইক এটা আমরা ইউজ করি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ধরো চেহারার কথা যখন আমরা বলছি তখন হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক। হোয়াটস ইট লাইক এই কথাটা আমরা ইউজ করি সাধারণত একটু ফিজিক্যাল ফিচার নিয়ে, না এক্সপিরিয়েন্স, একটু অভিজ্ঞতা, একটু ওই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো যখন ডিসক্রাইব করি। যেমন হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, এটা কিন্তু একটা অভিজ্ঞতার কথা বলছে যে রিভারে সুইমিং করতে কেমন লাগে, তখন আমরা হোয়াটস ইট লাইক ইউজ করি। আচ্ছা, সো দেখো তোমাদের এখানে রুলটা কিন্তু লেখাও আছে, আমি আরেকবার একটু তাও পড়ে দেই। হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক আমরা সাধারণত কোনো ব্যক্তি বা বস্তুর চেহারা, আকার আকৃতি, শারীরিক গঠন নিয়ে যখন জানতে চাই তখন ইউজ করি। হোয়াটস ইট লাইক আমরা ইউজুয়ালি ইউজ করি কোনো ব্যক্তি বা বস্তুর কোনো ক্যারেক্টারিস্টিক্স, কোনো এক্সপিরিয়েন্সেস, কোনো জেনারেল এক্সপিরিয়েন্সেস এগুলা নিয়ে যখন আমরা ডিসক্রাইব করি, রাইট? সো এক্সাম্পল দেখলেই দেখবা যে একদম ক্লিয়ার হয়ে যাবে। Can anyone tell me dash an elephant dash? I have never seen an elephant. মানে আমি কখনো একটা হাতি দেখি নাই, কেউ কি আমাকে বলতে পারবে যে একটা হাতি দেখতে কেমন? সো এখানে আমরা কি ইউজ করব বলো তো? What's an elephant like ইউজ করব, নাকি এলিফ্যান্ট দেখতে কেমন ওটা জানার জন্য what does an elephant look like ইউজ করব? কোনটা বসবে বলো? ভেরি ইজি। হোয়াটস লাইক বসবে নাকি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক বসবে? ভেরি গুড। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হোয়াট ডাজ ইট লুক লাইক, মানে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক আমরা ইউজ করব। ইমরান, মাসিয়া অনেকজন সঠিক উত্তর দিয়েছো। যেহেতু আমরা এখানে এলিফ্যান্টটা দেখতে কেমন, ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে কথা বলছি, যেহেতু আমরা এখানে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক বসাবো। আচ্ছা, এবার দেখো তো এইটা, ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। ড্যাশ দ্য ব্যালকনি ড্যাশ ইট লুকস ভেরি বিউটিফুল। এখানে কিন্তু আমরা কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছি না, চিন্তা করে দেখো তো এখানে তাহলে কি বসবে? যেহেতু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা এখানে হচ্ছে না, এখানে কিন্তু আমরা কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা বলছি না। ইট লুকস ভেরি বিউটিফুল মানে আমরা অলরেডি জানি যে ওর ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেমন ব্যালকনিটার, তাহলে আমরা জানতে চাচ্ছি ব্যালকনিটা কেমন। What does the balcony look like? What does the balcony look like? Okay, আচ্ছা, তাইলে এবার আমরা দেখো তো এই যে পয়েন্টটা আছে এখানে হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক এর ব্যবহার দেখতে পারলাম, যে এখানে হাতিটা দেখতে কেমন, ব্যালকনিটা দেখতে কেমন। এখানে আমি একটা জিনিস ভুল বলেছি, এই লাইনটা কিন্তু পরে আছে, তার মানে এটা কিন্তু একটা উত্তর, যে হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক, ইট লুকস ভেরি বিউটিফুল। ইট লুকস ভেরি বিউটিফুল কিন্তু একটা রিপ্লাই টু দিস কোয়েশ্চেন, হেন্স এখানে কিন্তু ব্যালকনিটা দেখতে কেমন এটাই জানা হয়েছে। এটা আমি ভুল বলেছি তোমাদেরকে, আমি তাই সাথে সাথে কারেক্ট করে ফেললাম। এটা পরবর্তী লাইনে থাকার কথা অ্যাজ অ্যান আনসার। সো যেহেতু এটা পরবর্তীতে রিভিল হয়েছে যেটা দেখতে কেমন, প্রশ্নে কিন্তু এটা দেখতে কেমনই জানা হয়েছে। হোয়াট ডাজ দ্য ব্যালকনি লুক লাইক? ইট লুকস ভেরি বিউটিফুল অ্যাজ অ্যান আনসার। সো এটা যেহেতু আমরা এখন বুঝে গেলাম, দেখো তো এই যে পার্টটা আছে হোয়াটস ইট লাইক, হোয়াটস ইট লাইক এর ব্যবহারটা তাহলে কেমন হবে? সাধারণত আমরা একটু এক্সপিরিয়েন্সেস বা কোয়ালিটি এই জাতীয় যেই জিনিসগুলো আছে যেগুলো সাধারণত ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আসলে না, সেগুলা বোঝানোর জন্যই কিন্তু আমরা হোয়াটস ইট লাইক এটা ব্যবহার করি। হোয়াটস ইট লাইক, ঠিক আছে? সরি মিমরান, আমার কথা শুনে তুমি ভুল করছো, ভেরি সরি। এখানে কোনোটার আনসার কিন্তু আমি আগে থেকে জানি না, ঠিক আছে? তোমাদের সাথে সাথে আমিও করতেছি, তো এখানে স্পেসিং এর ভুল থাকার কারণে আমি প্রশ্নটা ভুল বুঝছিলাম, সো সরি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, এখানে দেখো তো এবার কি হবে? ভেরি গুড, এটাতে কারেক্ট আনসার হোয়াটস আ মাদারস লাভ লাইক, ইটস ইনকম্পারেবল। মানে মায়ের ভালোবাসা কেমন,
সো अगेन এখানে কিন্তু আমরা কেমন কেমন দেখতে তো এখানে বিষয় না আসলে, কারণ এখানে কোনো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের কথা নাই, এখানে সাধারণত একটু গুণ বা কোয়ালিটিস ক্যারেক্টারিস্টিকের কথা বলা হচ্ছে। আচ্ছা, এটা দেখো তো কি হবে, নাম্বার 2, নাম্বার 2টা কি হবে? নাম্বার 2, very good. What's the weather like in summer? What's the weather like in summer? মানে হচ্ছে যে গ্রীষ্মকালে ওয়েদারটা কেমন। আবারও আমরা কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে জানতে যাচ্ছি, রাইট? নট নেসেসারিলি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স। আচ্ছা, ওকে, দেখো এখানে আরেকটা তোমাদেরকে এক্সাম্পল বলে দেই যেটা তোমরা কমন তোমাদের পরীক্ষায় ফেস করতে পারো। হোয়াটস ইট লাইকটা কিন্তু আমরা কোনো কিছু করার এক্সপিরিয়েন্স কে বোঝানোর জন্যও ইউজ করতে পারি। মনে আছে একটু আগেই কিন্তু বললাম হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য রিভার, ওইটাও কিন্তু কোনো কিছু করার এক্সপিরিয়েন্স কে বোঝাচ্ছে, যেখানে আমরা হোয়াটস ইট লাইকটা ইউজ করতে পারবো, হোয়াটস ইট লাইকটা ইউজ করতে পারবো। সো হোয়াটস ইট লাইক সুইমিং ইন আ রিভার, আই এম সো এক্সাইটেড যে রিভারে সুইম করা কেমন কেমন লাগে রিভারে সুইমিং করতে, আই এম সো এক্সাইটেড। সো ওইখানে কিন্তু ওই এক্সপিরিয়েন্সটার কথা বলা হচ্ছে বা অনুভূতিটার কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে যদি আগাই, দেখো তো ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট ইউ আর রিয়েলি স্কেয়ার্ড, এখানেও কি একটা অভিজ্ঞতার কথা বলা হচ্ছে না? দেখো তো ড্যাশ ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট, তাহলে কি বসবে? হোয়াটস ইট লাইক ওয়াচিং আ হরর ফিল্ম এট মিডনাইট, মানে মাঝ রাতে ভূতের ছবি দেখতে কেমন লাগে। আবারও এটা একটা এক্সপিরিয়েন্সের কথা বলা হচ্ছে, হেন্স আমরা এখানে হোয়াটস ইট লাইকটা বসাবো। সো হোয়াটস ইট লাইক ওয়াচিং আ মুভি এট মিডনাইট, ঠিক আছে? ওকে, তারপরে যাই নেক্সটটাতে, উড ইউ মাইন্ড। উড ইউ মাইন্ডটা আমরা সাধারণত খুবই পোলাইটলি কাউকে কিছু একটা করার কথা যখন বলি তখন আমরা উড ইউ মাইন্ডটা ইউজ করি, এবং উড ইউ মাইন্ড আমরা যখন ইউজ করি তখন আমরা সব সময় এর পরে ভার্বের আইএনজি ফর্মটা ইউজ করি, ভার্ব প্লাস আইএনজি। উড ইউ মাইন্ড ডুইং, উড ইউ মাইন্ড টেকিং, উড ইউ মাইন্ড ক্লোজিং, অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? সো এক্সাম্পল যেমন তোমরা যদি একটা দেখো, দেখো এই জায়গায় কি হয়েছে, ইট ইজ রেইনিং হেভিলি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যেমন আজকে আসলে অনেক বৃষ্টি হচ্ছে, তো কাউকে তোমরা জানলা বন্ধ করার সময় খুব রেসপেক্টফুলি যদি বলতে চাও যে জানলাটা বন্ধ করে দাও, তোমরা কিন্তু এই কথাটাও বলতে পারবা যে ইট ইজ রেইনিং হেভিলি উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, যে তুমি কি কিছু মনে না করলে একটু উইন্ডোটা বন্ধ করে দিবে। সো ওই অর্থে উড ইউ মাইন্ডটা ইউজ হয়। উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, দেখেছো উড ইউ মাইন্ডের পরে যে সব সময় আমরা আইএনজি ফর্ম সহ ভার্বটা ইউজ করি, উড ইউ মাইন্ড টেকিং টি উইথ মি, would you mind taking tea with me? আবার দেখো the room appears to be suffering, would you mind opening the windows, মানে আবারও যে কিছু মনে না করলে তুমি কি উইন্ডোজ গুলো খুলে দিবে আমাকে। এতদূর পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি সবাই? এতদূর পর্যন্ত আমরা কি বুঝতে পেরেছি? আমরা হোয়াট ইফ এর ব্যবহারে চলে যাব, বাট জাস্ট ওয়ান্ট টু আস্ক যে আমরা সব বুঝতে পেরেছি কিনা। সবারই লাস্টের উত্তরটা সঠিক হচ্ছে, উড ইউ মাইন্ড বলছো, ভেরি গুড। ওকে, ঠিক আছে, হোয়াট ইফ এর ব্যবহারে আসি এবার। হোয়াট ইফ এই ফ্রেজটার অর্থ হচ্ছে যদি এমনটা হয় তাহলে কি হতো। সো এইটা হইলে কি হতো, যদি আমরা বাংলায় বলি না অনেক সময় যারে হেলমেট পরো নাই, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কি হইতো। সো হোয়াট ইফ, যে হোয়াট ইফ তোমার সাথে এটা ঘটে যেত। সাধারণত হোয়াট ইফ এর পরে আমরা সব সময় একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রাখি, তারপরে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে সামথিং যেটা জাস্ট ফ্যাক্ট স্টেট করতেছে, যে যা যেমনটা হওয়ার কথা তেমনটা ফ্যাক্টই স্টেট করা হচ্ছে, ঠিক আছে? সো অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি একটা এক্সাম্পল দিলে দেখবা ইজি হয়ে যাবে। হেলমেট শুড বি ইউজড while ড্রাইভিং আ বাইক। হ্যাঁ, জানা কথা, বাইক চালানোর সময় তো হেলমেট অবশ্যই পরা উচিত। হোয়াট ইফ ইউ ওয়্যার ইন আ বাইক এন্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যারে কি হইতো যদি তুমি একটা বাইকে থাকতা তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত। সো অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ঘটে যেতেই পারে, ইটস আ ফ্যাকচুয়াল স্টেটমেন্ট। সো তখন তুমি এখানে হোয়াট ইফ বসাতে পারো। দ্য রিভার ইজ কাম, হোয়াট ইফ উই সুইম ইন দ্য রিভার, মানে হলো যে
কেমন হতো যদি আমরা রিভারে সুইমিং করতাম? সো ওই যে অর্থটা যে যদি এমনটা হয় তাহলে কি হতো, ওই অর্থেই আমরা হোয়াট ইফ ইউজ করি। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি would rather, আরেকটা খুবই কমন ফ্রেজের ব্যবহার would rather। would rather আমরা কিন্তু সাধারণত তখনই ইউজ করি যখন আমরা এই কাজটা না বরং ওই কাজটা করতে আমি প্রেফার করি বা ওই কাজটা আমি করতে চাই, এটা না বরং ওইটা করতে চাই, তখন আমরা would rather ব্যবহার করি, তখন আমরা would rather ব্যবহার করি, বা এই কাজটা না বরং ওই কাজটাই ভালো। সো তখন আমরা দুইটা স্ট্রাকচারে would rather সাধারণত ইউজ করে থাকতে পারি। যেমন ফার্স্টটা হচ্ছে সাবজেক্ট প্রথমে, তারপরে would rather, তারপরে মেইন ভার্ব এন্ড এক্সটেনশন। সো would rather মাঝখানে থাকবে, সাবজেক্ট আগে থাকবে, তারপরে মেইন ভার্ব থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। অথবা আমরা এইভাবেও পেতে পারি would rather এর ব্যবহার, আগে সাবজেক্ট একদম আগের মতোই, তারপরে would rather মেইন ভার্ব আগের মতোই, তারপর THAN দেন ইউজ করা। ঠিক আছে? সো THAN দেন ইউজ করা। দেনটা সাধারণতই কিন্তু ইউজ করা হয় যখন আমরা এইটা না বরং ওইটা করার কথা, এইটা না বরং অন্য কিছু করার কথা বলে থাকি। ঠিক আছে? তখনই কিন্তু দেনটা ইউজ করা হয়। সো अगेन এই জন্যই আমরা কিন্তু দুইটা হালকা পার্থক্য পেয়ে থাকি সেন্টেন্স স্ট্রাকচারের, বাট would rather এর মিনিংটা কিন্তু সেম থাকে, রাইট? যে আমি এটা না বরং ওই জিনিসটা করাটা প্রেফার করছি। ঠিক আছে? সো এক্সাম্পল যেমন দেখো, হিজ প্যারেন্টস dash stay in a village then live with him in Dhaka, both of them don't like city life। তো এখানে কিন্তু মেইন এটাই বলা হচ্ছে যে তার বাবা মারা তার সাথে থাকার চেয়ে বরং গ্রামে থাকাটাই প্রেফার করে। ঠিক আছে? সো হিজ প্যারেন্টস কি বসবে এখানে তাহলে? would rather stay in a village then live with him in Dhaka, মানে বরং ওইটা এটা করার চেয়ে বরং ওইটা করাটাই ওর প্যারেন্টসরা প্রেফার করে। আচ্ছা, রূপা ড্যাশ টেক আপ প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স। রূপা would rather take up the profession of teaching than being a nurse। ঠিক আছে? আবারও এইটা না বরং ওইটা করতে রূপা প্রেফার করবে। সো এখানেও আমরা would rather-ই ইউজ করব। সো এইটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? যে এটা না বরং অন্য আরেকটা জিনিস আমরা প্রেফার করছি। আচ্ছা, তারপরে চলে আসলাম নো সুনার হ্যাড এর ব্যবহারে। নো সুনার হ্যাডও কিন্তু আমাদের খুবই কমন এবং এটাও কিন্তু মাস্ট আসতে পারে তোমাদের। ঠিক আছে? এটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আসে। আচ্ছা, নো সুনার হ্যাড এর স্ট্রাকচারটা যদি আমরা একটু মনে রাখা ট্রাই করি, দেখো কি বলেছে। নো সুনার হ্যাড এই ফ্রেজটি ব্যবহার হয় একটা জিনিস ঘটার সাথে সাথে অ্যাট দ্য সেম টাইম আরেকটা ঘটনাও ঘটে গিয়েছে সেইটা যখন বোঝানো হয়। ঠিক আছে? নো সুনার হ্যাড তাৎক্ষণিকতা বোঝানোর জন্য এই জিনিসটা ব্যবহার করা হয়। যেমন নো সুনার হ্যাড প্লাস কিছু একটা মাঝখানে যে তোমার এক্সট্রা সেন্টেন্সের অংশগুলো থাকবে সেটা, তারপরে দেন THAN দেন, আর তারপরে তোমার সেকেন্ড যেই ক্লজটা আছে সেইটা থাকবে। ঠিক আছে? এটা তোমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট ফর্মে পেয়ে থাকি। সো যেমন দেখো, নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বিকেম অস্ট্রাক, মানে দেখা মাত্রই আমি থতমত খেয়ে গিয়েছি। ঠিক আছে? থতমত খেয়ে গিয়েছি। তোমাদের অনেকেরই মনে হয় ইন্টারনেটের প্রবলেম হচ্ছে আজকে ঝড় তুফান হওয়ার কারণে। ভেরি ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অনেকে এই কারণে মনে হয় একটু নেটওয়ার্কের সমস্যাও ফেস করছো। ক্লাস আর বেশিক্ষণ নাই, আমাদের থিওরি অনেক দূরই হয়ে গেছে, আর একটু থিওরি প্র্যাকটিস করেই আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। ঠিক আছে? সো কি দেখলাম? নো সুনার হ্যাড আই সিন দ্য স্নেক দেন আই বিকেম অস্ট্রাক। ভেরি গুড। The students were talking in the class. No sooner had the teacher entered the class than they stopped talking. মানে টিচার আসা মাত্রই তারা কিন্তু কথা বলা থামিয়ে দিয়েছিল। ঠিক আছে? সো এইটা তাৎক্ষণিকতা বোঝানোর জন্য ইউজ করা হয়েছে। তারা ঢোকা মাত্রই কথা বলা থামিয়ে দিয়েছে। ওকে?
ওকে, তারপরে যদি যাই, দেখো as soon as, no sooner had than এর ব্যবহারের সাথে সিমিলারলি অনেকে কিন্তু একটা রুল নিয়ে কনফিউজড হয়, সেটা হচ্ছে as soon as as এর যে অর্থ সেটা হচ্ছে শীঘ্রই, মানে যত দ্রুত সম্ভব আমরা কিছু একটা করে ফেলি। এইটা সাধারণত কোন স্ট্রাকচারে থাকে? পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট থাকে, তারপরে as soon as থাকে, দেন আমরা আবারও পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পলটা পাই। সিম্পল পাস্ট, as soon as, সিম্পল পাস্ট। আবার এই ক্ষেত্রেও থাকে যখন আমরা কোনো কিছু খুব দ্রুত সময়ে করার কথা বলে থাকি, তখন আমরা as soon as possible এই কথাও ইউজ করে থাকি। ঠিক আছে, দুটোরই অর্থ হচ্ছে শীঘ্রই, মানে কাজটা দ্রুত শীঘ্রই করে ফেলতে হবে। আচ্ছা, এক্সাম্পল দেখি, as soon as he met me he hugged me warmly, ও আমার সাথে দেখা হওয়ার পরেই আমাকে খুব ওয়ার্মলি হাগ করেছে। আবার এটাও বলতে পারো যে as soon as the rain stopped I started for home, as soon as the rain stopped I started for home। সো বৃষ্টি হওয়ার মানে বৃষ্টি থামার মধ্যে বা থামার সাথে সাথে না, বাট as soon as, এটাতে একটু হালকা গ্যাপ থাকে। আমরা এর আগে no sooner had thanটা শিখেছি না, ওখানে কিন্তু আসলে গ্যাপটা কম, একটা জিনিস হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস হয়ে যায়। as soon as এর ক্ষেত্রে সাধারণত একটা জিনিস ঘটার পরে আরেকটা জিনিস হয়। সো বৃষ্টি থামলো, তারপরে আমি বাসায় চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে আসি there এর ব্যবহারে। ইন্ট্রোডাক্টরি there আর it এর ব্যবহারের কথাও কিন্তু আমরা ক্লাসের শুরুতে ডিসকাস করেছিলাম। সাধারণত যখন there আমরা ব্যবহার দেখি, thereটা সেন্টেন্সের শুরুতে থাকে, তারপরে সিঙ্গুলার ভার্ব থাকে, তারপরে সিঙ্গুলার সাবজেক্ট থাকে, there is, there has, এক্সেট্রা, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট। there সাধারণত আবার প্লুরাল ভার্ব আর সাবজেক্টের সাথেও ইউজ করা হয়, আবার সেই ক্ষেত্রে যদি সাবজেক্ট প্লুরাল হয় ভার্বটাও প্লুরাল থাকবে, দেয়ারটা শুরুতে থাকবে। সো দেয়ার আর, দেয়ার ওয়ার, এক্সেট্রা। ঠিক আছে, আর একটা স্ট্রাকচারে আমরা দেয়ার এর ব্যবহার দেখি, সেটা হচ্ছে once there lived, অনেক আগে হয়তো একটা রাজা ছিল, একটা কিং ছিল, একটা কুইন ছিল, এক্সেট্রা, সেই ক্ষেত্রেও আমরা there ব্যবহার করতে দেখে থাকি। সেটা এই স্ট্রাকচারেই হয় সাধারণত, যে once there lived a man, অথবা once there lived a king, এক্সেট্রা। ঠিক আছে, সো এই অর্থেও আমরা there এর ব্যবহারটা পাই। যেমন প্রথমটার এক্সাম্পল দেখো, there is a lack of communication, they don't understand the problem at all। তো এখানে there আছে, lack of communication টা একটা সিঙ্গুলার একটা প্রবলেম, সো সিঙ্গুলার প্রবলেম, তারপরে আমরা ইজ এর ব্যবহারটা পেয়েছি, সো সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট দেখে সিঙ্গুলার ভার্ব। আবার আরেকটা দেখো যে প্লুরাল সাবজেক্ট হলে কি হয়, এই হলো ম্যাঙ্গো ট্রিজ, এটা প্লুরাল, সো এখানে ভার্বটাও প্লুরাল, তাইলে এখানেও there আমরা বসিয়ে দিলাম, there are many mango trees around our home, প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্ট, there। আচ্ছা, লাস্ট আরেকটা ব্যবহার দেখো এটা, সেটা হচ্ছে once অথবা long ago there lived a warrior, king, etc. সো চিন্তা করো, এখানে দেখো long ago there lived a mighty warrior named Kubla Khan। সো অনেক বছর আগে একটা মাইটি ওয়ারিয়ার ছিল যার নাম কুবলা খান। তো ওই স্ট্রাকচারটাই, যখন অনেক বছর আগে কোন একটা ওয়ারিয়ার ছিল, কোন একটা রাজা ছিল, ভিলেন ছিল, এক্সেট্রা, ওই স্ট্রাকচারের ক্ষেত্রেও কিন্তু আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার লেখার চেষ্টা করলাম, বাম হাত দিয়ে কি হয়ে গেল দেখলাম, দেয়ার। আচ্ছা, দেয়ার এর ব্যবহারও আমরা এই ক্ষেত্রে পেয়ে থাকি। ঠিক আছে, লং আগো দেয়ার লিভড আ ওয়ারিয়ার। ওকে, ইটের অর্থ ব্যবহারটাও আমরা একটু দেখে নেই। ইন্ট্রোডাক্টরি ইট অনেকটুকুই সিমিলার, দেয়ার এর মতো অনেকটুকুই সিমিলার। ইটের সাথে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সিঙ্গুলার ভার্ব ইউজ হয়। ইটের সাথে কিন্তু প্লুরাল কখনো হয়ই না, বিকজ ইট আমরা একটা সিঙ্গুলার আইটেমকে মিন করার জন্যই ব্যবহার করে থাকি, সেখানে প্লুরালের কোনো ব্যবহারের কিছু নাই। সো সিঙ্গুলার ভার্ব থাকবে, নাউন আর অ্যাডজেক্টিভ থাকতে পারে, আবারও সিঙ্গুলার ভার্ব থাকবে, নাউন আর প্রোনাউনও থাকতে পারে, যেমন হু, হুইচ, দ্যাট, এক্সেট্রা।
এরপরে ভার্ব থাকবে। আবার ইটের সাথে সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা তো রিপিট হয়েছে, ইট সিমস, ইট অ্যাপিয়ার্সও আমরা একটা ব্যবহার দেখতে পাই। এইটা রিপিট হয়েছে, এটা তোমরা বাদ দাও, এটা নিয়ে চিন্তা করো না। এটা ছাড়া তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে ইট আমরা সিঙ্গুলার নাউন অ্যাডজেক্টিভের সাথেও ইউজ দেখতে পারি, যে একটা সিঙ্গুলার ভার্ব থাকবে, নাউন আর অ্যাডজেক্টিভ থাকবে। ইট আবার একটা নাউন আর প্রোনাউনের সাথেও ইউজ হতে পারে, ইন দ্যাট কেসও ভার্বটা সিঙ্গুলার হয়। ইট অ্যাপিয়ার্স অথবা সিমস, মানে কোনো কিছু দেখতে কিছু একটা মনে হচ্ছে ওইটা বোঝাতেও আমরা ইট অ্যাপিয়ার্স, ইট সিমস এর ব্যবহারটা পেয়ে থাকি। ঠিক আছে, সো ওইটাও একটা ডিফারেন্ট ইউজেজ। এক্সাম্পল যদি দেখি, দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট, হাউ টাইম ডাজ ফ্লাই, যে অনেক বছর হয়ে গেছে আমাদের দেখা হয়েছে। ইট ইজ ভেরি হট টুডে, লোডশেডিং ইজ অ্যাগ্রাভেটিং দ্য সিচুয়েশন, যদিও আজকের ওয়েদার একদমই হট না, ইটস ভেরি রেইনি টুডে। ঠিক আছে, সো अगेन সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্টও আছে, সিঙ্গুলার ভার্বও আছে, শুরুতে আমরা ইট বসিয়ে দেব। ঠিক আছে, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই ফার্স্ট মেট। আচ্ছা, এগুলো তো পারবোই আমরা। আরেকটা ব্যবহার দেখে নেই, ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম অর্থাৎ এখনই উপযুক্ত সময় কোন একটা জিনিস করার, একদম বেশি মানে এর চেয়ে বেশি আর দেরি করা যাবে না, অলরেডি দেরি হয়ে গিয়েছে বোঝানোর জন্য আমরা ইট ইজ হাই টাইমটা ইউজ করি। ইট ইজ হাই টাইমের সাথে সাধারণত সাবজেক্ট থাকে, V2 থাকে, এন্ড অবজেক্ট বা রেস্ট অফ দ্য সেন্টেন্স থাকে। সো এক্সাম্পল দেখো, your enemies are looking for you, it is high time you left this place, মানে তোমার আরো আগেই চলে যাওয়া উচিত ছিল, তুমি এখনো যাওনি কেন, দেরি হয়ে গিয়েছে। সো ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম আমরা ইউজ করি এই টাইমটাতে। ঠিক আছে, ইট ইজ হাই টাইম পিপল স্টপড করাপশন ফ্রম সোসাইটি। সো अगेन আরো আগে থামিয়ে দেওয়া উচিত ছিল করাপশনটা, বাট এখন থামিয়ে দেওয়া উচিত, অনেক দেরি হয়ে গিয়েছে, ইট ইজ হাই টাইম উই স্টপড ইট। ঠিক আছে, আচ্ছা, এরপর আসি আনলেস এর ব্যবহারে। কন্ডিশনাল সেন্টেন্সেসে আমরা সাধারণত আনলেস এর ব্যবহারটা দেখি যদি না অর্থে ব্যবহার করার জন্য। এক্সাম্পল দেখলেই তোমাদের একদম স্পষ্ট হয়ে যাবে। দেখো, ইউ উইল নট সাকসিড যদি না তুমি কষ্ট করো, তুমি কিন্তু সফল হবা না যদি না তুমি কষ্ট করো। ঠিক আছে, সো যদি না অর্থে আমরা আনলেসটা পেয়ে থাকি কন্ডিশনাল সেন্টেন্সেসে। কন্ডিশনাল সেন্টেন্সেস কি, আই হোপ তোমরা অলরেডি জানো। কন্ডিশনাল সেন্টেন্সেস হচ্ছে যে একটা ধরো আউটকামের কথা বলা হয় এবং সাথে একটা কন্ডিশনের কথা বলা হয়, যে কন্ডিশনটা ফুলফিল না হলে আউটকামটা পাওয়া পসিবল না, কন্ডিশনটা ফুলফিল না হলে আউটকামটা পাওয়া পসিবল না। সো ইউ উইল নট সাকসিড ইন লাইফ আনলেস ইউ ওয়ার্ক হার্ড। ঠিক আছে, কন্ডিশন, কন্ডিশন হচ্ছে হার্ড ওয়ার্ক যদি না করো। ঠিক আছে, তারপরে যেমন দেখো, টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, ইউ ক্যানট প্রসপার ইন লাইফ, কি হবে, আনলেস ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, আনলেস ইউ মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, যে যদি না তুমি কষ্ট করো তুমি এখানে প্রসপার করতে পারবা না, বা যদি না তুমি টাইমকে ঠিক মতো ইউজ করো তুমি সাকসেসফুল হতে পারবা না। এরপরে আসি লেস্ট এর ব্যবহারে। ঠিক আছে, এইটাও খুবই কমন, তোমাদের আসার খুবই চান্স আছে পরীক্ষায়। লেস্ট এর অর্থ হচ্ছে যাতে না, কিছু একটা করি যাতে না অন্য কিছু হয়ে যায় আবার। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল দেখাবো। তার আগে দেখো লেস্ট সেন্টেন্সে কোন জায়গাটাতে বসে। লেস্ট এর আগে কিছু কিছু অংশ থাকে, তারপরে আমাদের সাবজেক্ট শুড অথবা মাইট অথবা তারপরে মেইন ভার্বটা থাকে। ঠিক আছে, সো লেটস একটা এক্সাম্পল দেখো, এত রুল না দেখে এক্সাম্পল দেখো, ইজি হয়ে যাবে। দ্য থিফ হ্যাজ ফ্লেড অ্যাওয়ে lest he might be caught, মানে হলো পালিয়ে গেছে, চোরটা পালিয়ে গেছে যাতে না সে কট হয়, যাতে তাকে কেউ ধরতে না পারে, যাতে তাকে কেউ ধরতে না পারে। তো একটা জিনিস করেছে যাতে না অন্য কোনো একটা জিনিস হয়ে যায়, বুঝতে পারছো? তো সিচুয়েশনটা কিছুটা এরকম। সেখানে যেমন দেখো, রিমি স্টাডিড হার্ড লেস্ট জিপিএ 5 শুড বি মিস, এটা খুবই কমন, এগুলো জাস্ট মাথায় গেঁথে ফেলবা, ভুল হবে না। রিমি অনেক পরিশ্রম করেছে, অনেক পড়াশোনা করেছে যাতে তার জিপিএ 5 না মিস হয়। ঠিক আছে, সো লেস্ট আবারও একটা জিনিস করেছে যাতে অন্য জিনিসটা মিস
না হয়ে যায়। ইউ স্টার্টেড লেট, নাও ইউ আর ওয়াকিং স্লোলি, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস। এটা তো খুবই কমন, মুখস্থ করে ফেলবা। সো দ্রুত হাঁটো যাতে না তোমার ট্রেনটা মিস হয়ে যায়। আবারও লেস্টের ব্যবহার হচ্ছে যাতে না অর্থে, যাতে না অর্থে, যে কোনো একটা জিনিস করো যাতে না অন্য জিনিসটা হয়ে যায়। ঠিক আছে, ওকে। ইন অর্ডার দ্যাট, এইটা আমরা বা সো দ্যাট ইউজ করি কোন একটা জিনিস আমি এটা করেছি যাতে করে এটা হয়, যাতে করে এটা হয় বা যাতে এটা হয় ওইটা বোঝানোর জন্য। ঠিক আছে, সেন্টেন্সে সাধারণত ইন অর্ডার দ্যাট সো দ্যাট এর আগে অল্প কিছু অংশ থাকে যে আমি এই কাজটা করেছি বোঝানোর জন্য, যাতে করে সামথিং এলস হ্যাপেন্স, মানে যাতে অন্য কিছু একটা হয়। সাবজেক্ট, মোডাল ভার্ব আর মেইন ভার্ব ওই পার্টে থাকে। সো যেমন দেখো, তানিশা ওয়েন্ট টু কলেজ, কি হবে? সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, in order that she could learn something, সে কলেজে গিয়েছে যাতে সে কিছু একটা শিখতে পারে, যাতে সে কিছু একটা শিখতে পারে। ঠিক আছে, he took a part time job, আবারও কেন? যাতে he could earn some money, so that he could earn some money। বুঝতে পারছো? সো এটার অর্থটাই হচ্ছে যাতে। এরপরে যদি আমরা আসি used to, ইউজ টু ব্যবহার হয় সাধারণত অতীতে কোনো একটা কাজ করার আমাদের অভ্যাস ছিল বা কারো অভ্যাস ছিল, ওইটা বোঝাবার জন্য ইউজ টু আমরা ইউজ করে থাকি। ইউজ টুর আগে সাবজেক্ট থাকে, পরবর্তীতে মেইন ভার্ব এবং সেন্টেন্সের রেস্ট অফ দ্য পার্ট থাকে। সো sometimes we become speechless remembering our childhood memories. We used to swim in the river. আমরা তো আগে রিভারে সুইমিং করতাম, আগে করার অভ্যাস ছিল, আগে করার অভ্যাস ছিল। ঠিক আছে, তারপরে দেখো, এভরিবডি ডিসলাইকড রাকিব, এভরিবডি ডিসলাইকড রাকিব, হি ইউজ টু ডু মেনি হার্মফুল অ্যাক্টিভিটিস, মানে আগে সে অনেকগুলা খারাপ কাজ করত বা হার্মফুল অ্যাক্টিভিটিস করত। ঠিক আছে, তো অতীতে কোনো কিছু করার অভ্যাসকে বোঝানোর জন্য আমরা ইউজ টু ব্যবহার করি। আচ্ছা, তোমাদেরকে অল্প কয়েকটা ব্রিফ দিয়ে দেই যে এইচএসসি 27-এ ইংলিশ 2.0 অনলাইন ব্যাচে তোমাদের জন্য কি কি রয়েছে একবার জাস্ট একটু দ্রুত রিক্যাপ করে দেই। তোমরা অলরেডি অনেকে জানো যে আমরা এখানে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার দুটোই কভার করছি, এন্ড তোমাদের উইকলি দুটো করে ক্লাস থাকবে, টিচারদের দাগানো লেকচার স্লাইড গুলোও তোমরা পাবে, এন্ড এইচএসসি 27 1.0 এর 90টা অর্থাৎ 90 আর্কাইভড ক্লাসেসও তোমরা পেয়ে যাবে। ইন ক্লাস পোলস এন্ড কুইজেস তো আমাদের থাকেই, এটা তোমরা অলরেডি জানো, এন্ড লেকচার শিটস, মাস্টার বুকস, রিটেন পার্টের জন্য স্পেশাল ওয়ার্কশপস এন্ড এক্সামের লিডার বোর্ডও কিন্তু তোমরা পেয়ে যাবে। সো তোমরা কার পজিশনের সাপেক্ষে কোথায় আছো সেটা নিয়েও আইডিয়া পেয়ে যাও। ক্লাস রুটিন কেমন থাকে? এভরি উইক ক্লাস দুটো করে হয়, এন্ড ক্লাসটা বিকাল 4:30 থেকে শুরু হয়, 4:30 থেকে শুরু হয়। এক্সাম মোডালিটি কি হয়? প্রতিদিন ডেইলি এমসিকিউ থাকে, আর মাসে একটা করে ওভারঅল এমসিকিউও তোমাদের থাকে। আর কি কি থাকছে? ইংলিশ ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের মাস্টার বুকটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, এন্ড তোমাদের উইকলি কিউএনএ সেশনসও থাকবে। এখানে তোমাদের সবার ফেভারিট দুর্জয় ভাইয়ার ছবি আছে, বাট আমাদের অন্যান্য যারা টিচার্স আছে তারাও কিন্তু তোমাদের কিউএনএ সেশনস গুলোতে থাকবে। ঠিক আছে, এন্ড অফ কোর্স অ্যাক্সেস টু দ্য প্রাইভেট গ্রুপ ফেসবুকে, যে প্রাইভেট গ্রুপেও তোমরা তোমাদের সকল সমস্যা, এক্সামস, কিউএনএ, অ্যানাউন্সমেন্ট, লেকচার শিট সবকিছু, ক্লাসের স্লাইড সবকিছু এই গ্রুপটাতে গেলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এন্ড अगेन তোমরা যদি চাও যে ডিসকাউন্টে ভর্তি হও তাহলে এখানে তোমাদেরকে একটা স্পেশাল প্রোমো কোড দেওয়া আছে উইথ মাই নেম মুনজারিন এইচএসসি 27, চাইলে তোমরা সেটা ইউজ করেও ভর্তি হতে পারো। ওকে, সো এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা। আর এরপরে আমরা যেটা করব, আমাদের ক্লাস কিন্তু প্রায় শেষ, আমরা অনেকগুলো বোর্ড কোয়েশ্চেন্স রেখেছি, তোমাদেরকে স্লাইডটা আমি চেষ্টা করব দুর্জয়ের থ্রুতে প্রোভাইড করে দেওয়ার। তোমরা চাইলে আমরা একটা প্র্যাকটিসও করতে পারি আসলে, যদি তোমাদের সময় থাকে, চাইলে আমরা এখন ক্লাসটা শেষ করে দিতে পারি, কারণ আমরা ক্লাসের শুরুতে তো প্র্যাকটিস করেছিলাম। আর কোনো রুলস নাই, যা যা ইম্পর্টেন্ট রুল ছিল সবগুলোই কিন্তু আমরা মোটামুটি কভার করে ফেলেছি। এই রুলগুলো জানলে তোমাদের আর প্র্যাকটিস পার্টে কোনো অসুবিধা হবে না। সো তোমরা প্র্যাকটিস আর করতে চাও নাকি? আই থিঙ্ক আজকে তোমরা আজকের মতো ইউ গাইজ আর ডান, একটু জানাবা, তাহলে আমরা সেভাবে আগাবো। ঠিক আছে, ক্লাসের তো প্রায় 1.5 ঘন্টার বেশি হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা হতে যাচ্ছে, আসলে 1.5 ঘন্টার বেশি হয়নি। তো একটু প্র্যাকটিস করতে চাইলে আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি।
ওকে, যেহেতু কয়েকজন বলেছো যে তোমরা প্র্যাকটিস করতে যাচ্ছ, আমরা একটা প্র্যাকটিস করি, চলো প্র্যাকটিস করে লেটস সি যে আমরা যা যা, এটা তো একদম ফার্স্ট একটা আমরা আগে অলরেডি করেছি, সো এইটা আর করব না, আমরা সেকেন্ডটা করি। চলো, ইয়েস, এইটা করি। চলো, এইটা করে আমরা আজকের মতো ক্লাসটা শেষ করে ফেলবো। তোমরা স্ক্রিনে কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছ, লিস্টে ওয়ার্ডসও দেখতে পাচ্ছ, আনসার করা শুরু করে দাও। একদম ফার্স্ট এরটা, মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, দে ড্যাশ প্লে দেন স্টাডি। কি হবে বলো তো? দেন হচ্ছে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ওয়ার্ড। মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, দে ড্যাশ প্লে দেন স্টাডি। কি হবে? লিস্টে থেকে আনসার দেখে আমাকে কমেন্ট করে জানাও। ভেরি গুড, ইমরান হোসেনের উত্তর সঠিক হয়েছে। বাকিদের আনসার গুলাও একটু দেখতে চাই, কি বসবে এখানে? ভেরি গুড, উড রাদার। এটা হ্যাড বেটার হবে না, এটা উড রাদার হবে, যে বেশিরভাগ বাচ্চারা ফুর্তি করতেই পছন্দ করে। দে উড রাদার প্লে দেন স্টাডি। দে উড রাদার প্লে দেন স্টাডি মানে তারা খেলা না, বরং তারা আসলে খেলতেই বেশি চায়। আচ্ছা, নেক্সটটা দেখো, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে। এটা কিন্তু আমরা হুবহু এই এক্সাম্পলটা একটু আগে পড়ছি, সো এটা তোমরা না পারলে কিন্তু ব্যাপার একটু খারাপ হবে, ঠিক আছে? এটা আমরা একটু আগেই পড়ছি। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে। কি হবে এখানে? ভেরি গুড, তামিম, আয়েশা, হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে। হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, কারণ আমরা এখানে কিন্তু ওয়েদারের তো আসলে চেহারা সুরত বুঝার কিছু নাই। ওয়েদার হচ্ছে ওয়েদারটা কেমন বা ক্যারেক্টারিস্টিক, বৈশিষ্ট্যটা কেমন, সেটা আমরা জানতে চাচ্ছি, রাইট? তো এখানে হোয়াটস ইট লাইক হবে। আচ্ছা, নেক্সট সাথে যাই। রানি ইজ অ্যান এক্সামিনি, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। কি হবে? ও একটা এক্সামিনি মানে ও পরীক্ষার্থী, ওর অনেক পড়াশোনা করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে কোন ফ্রেজটা আমরা এখানে বসাবো বলো তো দেখি, কোন ফ্রেজটা এখানে বসানো যায়? Rani is an examinee, she has to. Very good. Have to কেন হবে হিনা? Have to তো হবে না, রানী তো সিঙ্গুলার, সিঙ্গুলার হলে আমরা শিখেছি না যে has to হয়, সো she has to, ওর পড়তেই হবে, না পড়লেও ভালো রেজাল্ট করতে পারবে না। বাধ্যবাধকতাটা বোঝাতে হবে। I have been suffering from cold and cough, I can't speak clearly dash sing। একটা এক্সাম্পল পড়েছিলাম, মনে আছে? বলবো না, ক্লু দিয়ে দিলে পেরে যাবা, ইটস ভেরি ইজি। আমার ঠান্ডা কাশি হয়েছে, আমি কথা বলতে পারছি না ড্যাশ সিং। ভেরি ইজি, which one is it? ভেরি গুড আনিমা, তোমার উত্তর সঠিক হয়েছে, ভাবনার উত্তরও সঠিক হয়েছে, আয়েশা, আফরিন, নসিন, এক্সেলেন্ট। দ্য অ্যান্সার ইজ I have been suffering from cold and cough, I can't speak clearly, let alone sing। মানে আমি তো স্পষ্টভাবে কথাই বলতে পারছি না, গান গাওয়া তো দূরের কথা। বুঝতে পারছি, লেট অ্যালোনের অর্থ কিন্তু এটাই, যে এটা করতে পারতেছি না, ওইটা করা তো দূরের কথা, লেট অ্যালোন সিং। আচ্ছা, dash seems to be a crowd on the road, let's go and see dash। এটা কিন্তু আমরা শিখেছি সিমস, এটা যেহেতু সেন্টেন্সের একদম শুরুতে, এখানে আসলে খুব লিমিটেড অপশন আছে, চিন্তা করে দেখো কোনটা বসবে। ইন্ট্রোডাক্টরি ইট হবে নাকি ইন্ট্রোডাক্টরি দেয়ার হবে বলো তো? ইন্ট্রোডাক্টরি ইট নাকি ইন্ট্রোডাক্টরি দেয়ার? সবাই যে এটা গণহারে ইট বলছো,
এটা ইট কেন হবে এটা বলো তো, সবাই যে ইট বলছো, এটা তো দেয়ার, মানে ইট সিমস টু বি আ ক্রাউড অন আ রোড। দেখো চিন্তা করে, দেয়ার সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড বললেও এখানে টেকনিক্যালি ভুল না, বাট আমরা যখন বলছি ইট সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড, আমরা মিন করছি যে দেখে মনে হচ্ছে যে রাস্তায় একটা ক্রাউড আছে, রাস্তায় একটা ক্রাউড আছে। লেটস গো এন্ড সি, লেটস গো এন্ড সি, চলো দেখা যাক যে রাস্তায় কিসের কারণে এই ক্রাউডটা আছে। সো ইট সিমস টু বি আ ক্রাউড অন দ্য রোড। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উত্তর তো তোমরা দেওয়া শুরুই করে দিয়েছো। ওয়াজ আ নার্স, শি ওয়াজ বর্ন ইন ইটালি, শি ওয়াজ বর্ন ইন ইটালি, ও উনি ইটালিতে জন্মেছিলেন। সো ওয়াজ বর্নেরটা তো আসলে শেখার কিছু নাই, আমরা এটা আগেই দেখেছি। পরেরটাতে চলে যাই, চলো। Dash a plane flying above, dash from below, it looks like a bird. কি হবে এটা? Dash a plane flying above, dash from below, it looks like a bird. কি বসতে পারে? ভেরি গুড আনিমা, আফরিন, শ্রেয়সী, সঠিক উত্তর হয়েছে হোয়াট ডাজ আ প্লেন ফ্লাইং অ্যাবাভ লুক লাইক ফ্রম বিলো? ইট লুকস লাইক আ বার্ড। আচ্ছা, তো মেইন কথা হচ্ছে যে এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে একটা প্লেন উপরে যখন উঠতে থাকে নিচ থেকে প্লেনটাকে দেখতে কেমন লাগে, ঠিক আছে? সো अगेन এটা কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স বা ফিজিক্যাল চেহারা, সুরত, অ্যাপিয়ারেন্সের কথা বলা হচ্ছে। সো হোয়াট ডাজ লুক লাইক বসবে। পরেরটা দেখো, ইট ইজ আ কোল্ড ডে, ড্যাশ দ্য সান রাইজেস, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। ড্যাশ দ্য সান রাইজেস, দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স, কি হবে বলো তো এখানে? It's a cold day, dash the sun rises, the fog disappears. ওকে, অনেকজনের উত্তর পেয়ে গিয়েছি, এর অ্যানসারটাও দিয়ে দেই। As soon as the sun rises, the fog disappears, মানে সূর্য রাইজ করা মাত্রই আস্তে আস্তে ফগটা ডিসঅ্যাপিয়ার করলো, বা রাইজ করার পরেই ফগটা ডিসঅ্যাপিয়ার করলো। So as soon as the sun rises, the fog disappears. Okay. তারপরে আসি, ড্যাশ ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল। এটা কিন্তু আমরা একটু আগেই ডিসকাস করছি, তাই এটাতে আর সময় নিচ্ছি না। দেয়ার ইজ আ ল্যাক অফ কমিউনিকেশন, দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, এটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার এর ব্যবহারে দেখেছিলাম। উই ড্যাশ গো হোম, ইটস গেটিং ডার্ক। বলো তো এবার এটা কি হবে? এটা অনেক ইজি। এখানে আমরা কি বসাবো? অন্ধকার হয়ে যাচ্ছে, বাসায় না গেলে এখন ঝামেলা হবে, তাহলে কি বসানো যায়? হ্যাঁ, আগেরটা দেয়ার হয়েছে, সঠিক উত্তর দিচ্ছ তোমরা সবাই। পরেরটার উত্তরটা দাও, জে নাম্বার, উই হ্যাড বেটার। ভেরি গুড। আমি দেখছি ভাবনা সঠিক উত্তর দিয়েছো, তারপরে মাসিয়া, জারা, তামিম, অনেকজন সঠিক উত্তর দিয়েছো। উই হ্যাড বেটার গো হোম, ইটস গেটিং ডার্ক, আমাদের বাসায় যাওয়া উচিত, অন্ধকার হয়ে যাচ্ছে, না গেলে ঝামেলা হবে, না গেলে ঝামেলা হবে। ঠিক আছে, আমরা আজকের মতো প্র্যাকটিস পার্টটাও শেষ করলাম, ক্লাসটাও শেষ করলাম, প্রায় 8টা বেজে গিয়েছে। তোমাদের মধ্যে অনেকজন অলরেডি বলছিলা যে কলেজের পড়া আছে, এক্সাম আছে, এক্সেট্রা। সো আই হোপ তোমরা আজকের ক্লাসটা মোটামুটি এনজয় করেছো। এইখানে তোমাদের কাছে আরো অনেকগুলা স্লাইড আছে, তবে এই স্লাইডগুলো আমরা হয়তোবা তোমাদের অ্যাপের স্লাইড, যেহেতু এটা তোমাদের ডেমো ক্লাস ছিল, ফ্রি ক্লাস ছিল, স্লাইডটা ফুল প্রোভাইড করতে পারছি না। তবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বোর্ড পরীক্ষা থেকে নেওয়া। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা আজকে যদি ক্লাসটা বুঝে থাকো তাহলে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করো, একই কোয়েশ্চেনই তোমরা পেয়ে যাবা। তো সেই কোয়েশ্চেন গুলো সলভ করলেও তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, সো আই হোপ অল অফ ইউ এনজয়েড টুডেজ ক্লাস, স্পেশাল ফ্রেজেস এন্ড ক্লজেস এর ক্লাস। তোমাদের সাথে পরবর্তীতে আরেকদিন অন্য কোনো একটা ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।